এই ভিডিওতে আপনাদের মেথির পরোটার রেসিপিটা দেখাবো। তা মেথির পরোটার জন্য শীতকালের আমরা মেথি শাক, একদম ফ্রেশ মেথি শাক, দেখুন এর একদম ডগার অংশটা নিয়ে নেব। পাতাগুলো ছিঁড়ে নেব, কারণ ডগার অংশগুলো খুব কচি হয়, এদের একটু কষা ভাব হয়, ওই জন্য এগুলোকে গরম জলে একটু সেদ্ধ সামান্য ফুটিয়ে নেব। মেথি শাকটা একটু ভাপিয়ে নিলাম, যার ওর কষা ভাবটা কেটে যাবে। এটা আমি আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নেব। এরপর কিছুটা জোয়ান হাতে ক্র্যাশ করে নেব তালুতে নিয়ে। এই দেখুন এরকম করে ক্রাশ করে নেব। এরপর একটু আদা কুচি দেব, একটু ধনেপাতা দেব। এটা আপনারা দিতেও পারেন, দিলে একটা অন্য মেথির পরোটার সাথে মেথি শাকের সঙ্গে একটা ভালো ফ্লেভার আসে। এটা ভেজিটেবল অয়েল একটু অ্যাড করলাম ময়নের জন্য, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাস্টে এই মেথি শাকটা, এই সবটা দিয়ে ভালো করে আটাটা মাখবো। একটু একটু করে জল দেবো, সব কিছু মিশিয়ে নিয়ে এবার আটাটা ভালো করে মেখে নেব, আর একটু করে জল দেবো। মেথি শাক শরীরের পক্ষে খুব উপকারী, আর এই শীতকালে মেথি শাকটা ওঠে। অন্য সময় যদি মেথি শাকের পরোটা করতে চান তাহলে কসুরি মেথি দিয়েও করতে পারেন, তবে টাটকা সবজির যে টেস্ট সেটা সবসময় একটু আলাদা হয়। এতে একটু বেসন অ্যাড করেছি 2 চামচ মতো। আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি একটু ভেজিটেবল অয়েলটা মাখিয়ে নিয়ে এরম এরম ডেলি করে নেব। একটু বড় বড় করব সাইজের রুটির থেকে। এই দেখুন আমি এরম সাইজটা করি। এবার এই ডেলিগুলো করে নিয়েছি, এবার এগুলো এক একটা তেল দিয়ে বেলে নেবো গোল গোল করে। তিকোন আকারেও পরোটা করা যায়, গোলও করা যায়। আমি চাটু গরম করতে দিয়েছি, চাটুতে একটু অয়েল নিয়ে নেব। আমি আগেই বলেছি আমি যত রকম ভাজাভুজি করি সব ভাজাভুজিতে লোহার কড়া আর লোহার চাটু ইউজ করি। এই হিটটা অনেক পায় তো, যার জন্য জিনিসগুলো খুব ভালো হয়। ভালো করে ভেজে নেব।
আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো ক্যাসরোলে তুলে রাখবো। এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। মেথির পরোটা রেডি হয়ে গেছে। এতে একটু বাটার দিয়ে পরিবেশন করুন। একটু শসা কেটে দিলাম আর পালং পনির। একটা খুব সুন্দর রাত্রির ডিনার। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।